শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়টির অনুশীলনীমূলক কাজগুলো নিয়ে। আমরা আগের দুটি ক্লাসের মাধ্যমে আলোচনা করেছিলাম তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টি থেকে যে ছক ও কাজগুলো দেওয়া হয়েছিল। আমি তোমাদেরকে ওই ক্লাস দুটির মাধ্যমে এই ছক ও কাজগুলোর সমাধান দেখিয়েছিলাম। তাই তোমরা যদি আগের ক্লাস দুটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাস দুটি দেখে নিবে। আর শিক্ষার্থীরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখন আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে একে একে প্রতিটি অনুশীলনীমূলক কাজের সমাধান দেখিয়ে দিব। তাই শিক্ষার্থীরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এখানে প্রথমেই ক এর অনুশীলনীমূলক কাজটিতে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমাদেরকে এখানে নিচে দুটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে আর বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো শিক্ষার্থীরা, চলো আমরা প্রশ্ন দুটি দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য? অপশনগুলো হচ্ছে শারীরিক সমস্যাগ্রস্ত, অটিস্টিক, বুদ্ধিগত সমস্যাগ্রস্ত নাকি শ্রবণ সমস্যাগ্রস্ত। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কি তৈরি হয়? এখানে অপশনগুলো হচ্ছে হতাশা, নিরাপত্তাবোধ, অসহযোগিতার মনোভাব নাকি একাকিত্ব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই বহু নির্বাচনী প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল, একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য? আর অপশনগুলো ছিল শারীরিক সমস্যাগ্রস্ত, অটিস্টিক, বুদ্ধিগত সমস্যাগ্রস্ত নাকি শ্রবণ সমস্যাগ্রস্ত। এখানে সঠিক অপশনটি হচ্ছে অটিস্টিক। মূলত অটিস্টিক শিশুদের মধ্যে একই কাজ বারবার করার প্রবণতা দেখা যায়। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল, সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কি তৈরি হয়? আর এখানে অপশনগুলো ছিল হতাশা, নিরাপত্তাবোধ, অসহযোগিতার মনোভাব নাকি একাকিত্ব। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে নিরাপত্তাবোধ। সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু ক এর কাজটি দেখে ফেললাম। এখন চলো আমরা খ এর কাজটি দেখে নিই। এখানে খ এর কাজটিতে বলা হয়েছে সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। আমাদেরকে এখানে নিচে চারটি তথ্য দেওয়া হয়েছে আর বলা হয়েছে এই তথ্যগুলো যদি সত্য হয় তার পাশে স লেখো। আর শিক্ষার্থীরা, যদি এই তথ্যগুলো মিথ্যা হয় তার পাশে মি লিখতে বলা হয়েছে। এখানে প্রথম তথ্যটি হলো, শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীরগতিতে কথা বলে। এরপর রয়েছে, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এরপর মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়। আর সবশেষ তথ্যটি হলো, সমতাভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে। তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই কোন তথ্যটি সত্য এবং কোন তথ্যটি মিথ্যা। এখানে প্রথমেই বলা হয়েছিল শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীরগতিতে কথা বলে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানি যে যেসব শিশুরা শারীরিক সমস্যাগ্রস্ত তাদের শরীরের কোনো একটি অঙ্গের সমস্যা থাকে অথবা একাধিক অঙ্গেরও সমস্যা থাকতে পারে। আর সেসব শিশুদের হাঁটতে বা চলাফেরা করতে কষ্ট হয়। অনেক ক্ষেত্রে তারা হাঁটা বা চলাফেরা করতে পারেই না। তার মানে এখানে এই তথ্যটি মিথ্যা। তাই তোমরা এখানে পাশে মি লিখে দিবে। আর দ্বিতীয় তথ্যটি ছিল, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানি যে বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তার মানে এই তথ্যটি সত্য। তাই তোমরা এখানে পাশে স লিখে দিতে পারো। আর এরপর মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়। শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানি যে মিলেমিশে কাজ করলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তার মানে এখানে এই তথ্যটি মিথ্যা। তাই তোমরা এখানে পাশে মি লিখে দিবে। আর সবশেষ 4 নং তথ্যটি ছিল, সমতাভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে।
তো শিক্ষার্থীরা সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে কিন্তু সবাই একে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে। তার মানে এই তথ্যটি সত্য, তাই তোমরা এখানে পাশে স লিখে দিবে। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এই ক্ষয়ের কাজটিরও সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা পরবর্তী গয়ের কাজটি দেখে নিই। এখানে গয়ের কাজটিতে বলা হয়েছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তো শিক্ষার্থীরা এখানে বাম পাশের ঘরে কিছু শব্দ রয়েছে। এখন আমাদেরকে এই শব্দগুলোর সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে হবে। এখানে বাম পাশে বিভিন্ন প্রতিবন্ধিতা উল্লেখ করা হয়েছে, আর ডান পাশে বিভিন্ন প্রতিবন্ধিতা সম্পন্ন বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এখানে প্রথমেই রয়েছে দৃষ্টি প্রতিবন্ধিতা। আমাদেরকে বের করতে হবে দৃষ্টি প্রতিবন্ধিতা সম্পন্ন মানুষের কোন অসুবিধাগুলো হয়। একইভাবে বুদ্ধি প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা এবং বাক প্রতিবন্ধিতাদের সমস্যাগুলো বের করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির সমাধান দেখে নিই। এখানে বাম পাশের প্রথমেই রয়েছে দৃষ্টি প্রতিবন্ধিতা, আর আমরা জানি দৃষ্টি প্রতিবন্ধিতা সম্পন্ন মানুষের একটি সমস্যা হচ্ছে দেখতে অসুবিধা হয়। এরপর পরবর্তী সমস্যাটি হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা, আর শিক্ষার্থীরা এই বুদ্ধি প্রতিবন্ধিতা সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এরা একই কাজ একটানা করতে থাকে, এরা কোনো বিষয়ে গুছিয়ে কথা বলতে পারে না, এছাড়াও এরা অনেক সময় নিয়ে কাজ করে। এরপর রয়েছে শ্রবণ প্রতিবন্ধিতা। শিক্ষার্থীরা শ্রবণ প্রতিবন্ধিতা সম্পন্ন মানুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে এদের শুনতে অসুবিধা হয়। আর সবশেষে রয়েছে বাক প্রতিবন্ধিতা, আর এই বাক প্রতিবন্ধিতা সম্পন্ন মানুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে কথা বলায় অসুবিধা হয়। তো শিক্ষার্থীরা আমরা বাম পাশের সাথে ডান পাশ মিল করে ফেললাম। শিক্ষার্থীরা এখন চলো আমরা পরবর্তী ঘয়ের কাজটি দেখে নিই। আমাদেরকে এখানে এই ঘয়ের কাজটিতে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো, আর দ্বিতীয় প্রশ্নটি হলো বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। তো শিক্ষার্থীরা চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন দুটির সমাধান দেখে নিই। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। অটিস্টিক শিশুর প্রথম বৈশিষ্ট্যটি হলো একই কাজ বারবার করা বা একই কথা বারবার বলা। এরপর নতুন কিছুর প্রতি আগ্রহ না থাকা। আর অটিস্টিক শিশুর তৃতীয় বৈশিষ্ট্যটি হলো নিজের মনে থাকা এবং অন্যের সাথে মিশতে না পারা। এরপর দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা হলো একে অপরের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব তৈরি হয়। এরপর সকলের মধ্যে বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। আর সবশেষ দলবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং কাজ দ্রুত সম্পন্ন হয়। শিক্ষার্থীরা আমাদেরকে এখন সবশেষ কাজটিতে একটি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নটি হলো শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্নটির সমাধান দেখে নিই। এখানে প্রশ্নটি ছিল শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে আমরা কিভাবে সহযোগিতা করব। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে আমি যেভাবে সহযোগিতা করব, তার সাথে কথা বলার সময় স্পষ্ট ও ধীরে ধীরে কথা বলবো যাতে সে বুঝতে পারে। এরপর প্রয়োজনে ইশারা ভাষা বা লিখিতভাবে মনের ভাব প্রকাশ করতে সাহায্য করব। আর এরপর শ্রেণীকক্ষে শিক্ষক যখন পড়াবেন তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাকে বুঝিয়ে বলতে বা লিখে দিতে সাহায্য করব। আর সবশেষ সব কাজে তাকে উৎসাহ দেব এবং তার প্রতি সহানুভূতিশীল আচরণ করব। তো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের খাতায় নোট করে নিবে। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু একে একে সকল অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান দেখে ফেললাম। আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসটি শুরু করব 3য় অধ্যায়টি থেকে। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, আর পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।